লাগবে না, ইয়ে আছে বক্তব্য কে দিবে? কাছে আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত রবিবার 21/12/2025 সালে সময় 11টায় বগুড়া সদর থানা ছাত্র দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে বিগত বিকৃত ব্যক্তিকে শীর্ষ নেতৃত্বে দেওয়া এবং ত্যাগীদের মূল্যায়ন না করে চাকুরিজীবী, ব্যবসায়ী, যুবদল, স্বেচ্ছাসেবক দল, পদধারী ব্যক্তিদেরকে দিয়ে উক্ত কমিটি গঠন করা হয়। যেহেতু দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে আগমন করছেন, তার প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আগামী 27/12/2025 পর্যন্ত কোনো কর্মসূচি দিচ্ছি না। এর মধ্যে উক্ত কমিটি বিলুপ্ত বা স্থগিত না করা হলে 27/12/2025 তারিখ আমরা একযোগে প্রায় অর্ধশতাধিক উক্ত কমিটি যুগ্ম আহ্বায়ক ও সদস্যবিন্দু পদত্যাগ করে অনশন কর্মসূচি অব্যাহতি রাখব ইনশাআল্লাহ। ওমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ। আপনার কি সম্পূর্ণ কমিটিটাই বাড়তে চাচ্ছেন নাকি কিছু আমরা পরিবর্তন? এই কমিটিকে পূর্ণ বিবেচনা করতে হবে, কারণ এই কমিটিতে ত্যাগীরা কোনো মূল্যায়ন পায়নি। এই কমিটিটা হয়েছে মুখরুচি এবং একতান্ত্রিক কমিটি। এই স্বজনপ্রীতি কমিটি এটা আমরা রাখতে চাই না। আমরা চাই সমন্বয় করে যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে এবং হরতাল অবরোধে যারা নেতৃত্ব দিয়েছে, যারা জীবনের বিনিময়ে সব দুর্ঘটনাকে এড়িয়ে যারা সচল এবং সব দিক একত্রিত করে সুন্দর পরিবেশ বাংলাদেশকে 5 তারিখের পরে রক্ষার্থে সহযোগিতা করেছে, তাদেরকে নিয়ে আমরা এই কমিটি একত্রিত একটা কমিটি ঘোষণা করতে চাই। এটা কি সব পদে নাকি আপনার নির্দিষ্ট কোনো পদের জন্য? এটা পুরো কমিটি মানে একতান্ত্রিক হয়েছে, মানে এক থেকে সাজানো হয়েছে। এবং এই কমিটিটা যে হবে, আমরা যে বিগত 14 সাল থেকে এই ছাত্র দলকে সদরে ধরিয়ে রাখছি, আমাদেরকে এবং কাউকে কোনো প্রকার কোনো জানানো হয়নি যে এই মুক্তদেরকে কমিটি দেওয়া হবে বা কমিটিটা কীভাবে হবে, এটা আমাদের কেউ জানে না। কমিটি দিবার আগে তো বিভিন্ন সাক্ষাৎকার বা বিভিন্ন বিষয়গুলো থাকে। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা জানি না বা আমাদেরকে বলাও হয়নি। তাহলে আপনার নামটা একটু বলবেন। আমার নাম শরীফুল ইসলাম। কোন ছাত্রদল? আমি সদর থানা ছাত্রদল করতেছি, আগে লাইরিবাড়ি ইউনিয়ন ছাত্রদল করতেছিলাম। এবং আমি এই ছাত্রদল করতে যেয়ে, এই হরতাল অবরোধ করতে যেয়ে আমি আপনার এই 5 তারিখের আগে আমি বকুল প্রোগ্রাম করে কানের পর্দা ফাটাইছি। তখন মিজান ভাই স্টিল ব্যাসে ছিল, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুক। উনি খুব সার্বিকভাবে সহযোগিতা করছে আমাদেরকে। এবং 4 তারিখে আমি এই থানা মোড় গুলিবিদ্ধ হয়েছে, আমার মাথায় এখনো 11টা শিয়াল আছে। তাহলে জীবনে ত্যাগ স্বীকার করেও যদি আমরা এই কমিটিতে ভালো পর্যায়ে বা আমাদের ছেলেবেলে যদি আসতে না পারে, তাহলে এটা আমাদের ব্যর্থতা হয়ে যাবে বগুড়া সদর থানার ছাত্র দলের। এটা কি বিগত সরকারের সময় যে আন্দোলনটা হয়েছে সেই সময় আপনি গুলিবিদ্ধতা হয়েছে? হ্যাঁ, এখানে প্রত্যেকে আমি 3 তারিখে গুলিবিদ্ধতা হয়েছে। এখানে প্রত্যেকে কথা নেবেন না, শুধু একজনের কথা নেবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল আহমেদ, বগুড়া সদর থানা ছাত্র দলে এতদিন নিযুক্ত ছিলাম। আপনারা অবগত আছেন, গত 21 তারিখে সদর থানা ছাত্র দলের 101 সদস্য বিশিষ্ট একটা কমিটি হয়েছে। এই কমিটিতে আমি সহ এখানে আমার যারা উপস্থিত আছেন তারা যুগ্ম আহ্বায়ক পদে আছেন মোটামুটি সবাই। তো আমরা যারা এখানে আছি সবাই আমরা সদর থানা ছাত্র দলের প্রতিনিধিত্ব করছি গত 8-9 বছর ধরে। এই 8-9 বছর ধরে রাজনীতি করতে গিয়ে আমরা হরতাল অবরোধ সহ যাবতীয় যে আমাদের দলীয় কর্মসূচি ছিল, আমরা সেগুলো নিজে দাঁড়িয়ে থেকে সামনের সারিতে আমরা প্রোগ্রাম করেছি এবং আমাদের সেই প্রমাণ আছে। বিভিন্ন সময়ে যে আমরা ছবি আছে, ভিডিও আছে, আমরা আপনাদের দেখাতে পারবো। কিন্তু এই কমিটিতে আমি 2018 সাল থেকে রাজনীতি করি।
আমি 2020 সালের 1 জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী এখানে পুলিশের সাথে মারামারি সংঘর্ষ হয়েছিল। সেখানে আমি পুলিশের হাতে গ্রেপ্তার হই। তখন আমার মাত্র 17 বছর বয়স। আমি সবাই মাত্র এসএসসি পাস করে তখন ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। তারপর থেকে একে একে আমার নামে প্রায় 4টি মামলা, রাজনৈতিক মামলা হয় এবং আমি এই কমিটিতে আমাকে করা হয়েছে 49 নম্বর যুগ্ম আহ্বায়ক। এটা আমার জন্য অত্যন্ত লজ্জার এবং মানহানিকর। আমরা আরও দেখেছি মানে 1 থেকে 10 সিরিয়ালের মধ্যে যারা আছে এরা কেউ ছাত্রদলের রাজনীতি অনেকেই করেনি এবং কোনো ছবি তারা দেখাতে পারবে না। কিন্তু আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা ছবি, ভিডিও, যাবতীয় ডকুমেন্ট আপনাদের দেখাতে পারবো। তো যারা 8 দিন ধরে রাজনীতি করে তারাও যুগ্ম আহ্বায়ক। আমি 8 বছর ধরে রাজনীতি করলাম, জেল খাটলাম, মামলা খেলাম, আমিও যুগ্ম আহ্বায়ক। এটা তো আমি মেনে নিতে পারবো না। আমি তাই বগুড়া জেলা ছাত্র দল এবং আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান ভাইকে বলবো, আমাদের এই কমিটিটা আবার পূর্ণ বিবেচনা করা হোক এবং ত্যাগীদের মূল্যায়ন করা হোক এবং এসএসসি সালের ভিত্তিতে যে কমিটি দেওয়া হয়েছে এটা আমরা মানব না। কারণ এসএসসিতে অনেকেই এসএসসি সাল তারা অনেক পুরাতন, মানে এসএসসি পরীক্ষা আগে দিছে, তবে রাজনীতিতে যুক্ত ছিল না, কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে নামগুলো চলে আসছে। আমরা এই কমিটি যদি আমাদের পূর্ণ বিবেচনা না করা হয় আমরা প্রায় একযুগে প্রায় অর্ধশত যুগ্ম আহ্বায়ক এবং সদস্যবৃন্দ একসাথে পদত্যাগ করব এবং আমরা 27 তারিখ পর্যন্ত আমরা বাইরে কোনো কর্মসূচি দিচ্ছি না এবং লিডার আসবে আমাদের জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা 27 তারিখের আগে কোনো প্রোগ্রাম দিব না। এর মধ্যে যদি এটা পূর্ণ বিবেচনা বা কোনো সুরাহা না হয় আমরা 27 তারিখের পর অনশন বা এর চেয়ে কঠোর কোনো প্রোগ্রাম দিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা একটু বলবেন আজকে একজন বলেন সেটা কি দাবিটা যে ফার্স্ট টাইম যেটা বললেন আমি দেখতে পাইনি তো দলের জন্য কাজ করে আপনাদের নাম রাখেন নতুন করে আর কেউ কথা বলো না ওই ভিডিওটা আপনি ইয়ে করেন, নতুন করে আর কেউ কথা বলো না নতুন করে বলতে গেলে হয়তো কথা বলে আচ্ছা সবাই আমরা জানি বগুড়া এই কমিটির কেউ ইয়ে ছিল না, জলবায়ু দিক সরে আসেন এ পাশে দাঁড়ান, এ পাশে সদর থানা ছাত্র দলের বিভিন্ন পদে থাকা পদবঞ্চিতরা কেন্দ্র শহীদ মিনারে কেন্দ্র শহীদ মিনারে এসে আছে তারা কমিটির পরিবর্তনের দাবিতে নিয়ে এসে আপনাদের একটু নাম লেগে দেন কয়েকজনের।